প্রিয় দর্শক, টেক নিউজের প্রথম পর্বের অনেক দিন পর আমরা নিয়ে আসলাম টেক নিউজের দ্বিতীয় পর্বটি। টেক নিউজের এপিসোডগুলো শিডিউলি মেনটেন করে না দেওয়ার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে আমরা চেষ্টা করব অন্তত প্রত্যেক সপ্তাহে একটি করে টেক নিউজ রাখার জন্য, সেটা সপ্তাহের যে কোনো দিন হতে পারে। আজকের টেক পর্বে আমরা 10টি নিউজ রেখেছি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। বাট তার আগে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যেন স্মার্টফোন অ্যান্ড গ্যাজেট সংক্রান্ত আরও টিপস, ট্রিক্স এবং টেক রিলেটেড বিভিন্ন ইনফরমেশন সবার আগে পেতে পারেন। তো চলুন তাহলে শুরু করি আজকের পর্বটি। পুরো ভিডিও নিয়ে আপনাদের সাথে থাকবো আমি সজীব। দেখতে থাকুন টেক থ্রন। আমাদের টেক নিউজের প্রথমে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল চলতি বছরের সেপ্টেম্বরে আইফোন 13 সিরিজ বাজারে আনতে যাচ্ছে। আইফোনের নতুন সিরিজে বড় কোনো পরিবর্তন আসেনি। এতে A15 চিপ ও 5G মডেম ছাড়া প্রত্যাশিত কিছুই থাকছে না। চলতি সপ্তাহে প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম ডিজিটাইমসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। অথচ চলতি বছরের শুরু থেকেই অ্যাপল বড় ধরনের পরিবর্তনের কথা বলে আসছিল। এমনকি নতুন আইফোনে DSLR মতো ক্যামেরা থাকবে এমন কথাও বলা হয়েছিল। কেমন হয় যদি আপনি আপনার স্মার্টফোনটি মাত্র 10 মিনিটে ফুল চার্জ করতে পারেন? এমনই একটা স্মার্টফোন নিয়ে আসছে স্মার্টফোন ব্র্যান্ড নির্মাতা প্রতিষ্ঠান ইনফিনিক্স। এমনই একটা ফোনের কনসেপ্ট প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটি। এই ফোনের মডেম জানা না গেলেও প্রকাশ হয়েছে এর কনফিগারেশন। টিকটক অ্যাপসে যোগ করা হয়েছে নতুন আরেকটি ফিচার। 60 সেকেন্ডের পরিবর্তে এবার 3 মিনিটের ভিডিওর সুযোগ দিচ্ছে টিকটক। শর্ট ভিডিওর প্ল্যাটফর্ম হিসেবে শীর্ষস্থান দখল করা প্ল্যাটফর্ম টিকটক এবার কিছুটা বড় ভিডিওর দিকে যাচ্ছে। গতকাল এক ঘোষণায় বাইট ডান্স মালিকানাধীন চীনা কোম্পানিটি জানায় এখন থেকে 3 মিনিটের ভিডিও রাখা যাবে। তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় এই প্ল্যাটফর্মে এর আগে সর্বোচ্চ 60 সেকেন্ডের ভিডিও দেওয়া যেত। ক্যামেরা ফোন হিসেবে পরিচিত ওপো স্মার্টফোন ব্র্যান্ড নির্মাতা প্রতিষ্ঠান এবার বাজারে নিয়ে আসছে ওপো রেনো সিরিজের দুটি সেরা স্মার্টফোন, ওপো রেনো 6 অ্যান্ড 6 প্রো। চলতি বছরের মে মাসে চীনে লঞ্চ হয়েছিল ওপো 6 সিরিজ। এবার দেশে আসছে এই সিরিজের দুটি মডেল। চীনে অবশ্য ওপো রেনো 6, রেনো 6 প্রো, রেনো 6 প্রো প্লাস এই তিনটি ফোন লঞ্চ হয়েছিল। তবে এই সিরিজের টপ প্রিমিয়াম মডেল ওপো রেনো 6 প্রো প্লাস দেশে পরে আলাদা করে লঞ্চ হবে কিনা সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। স্মার্টফোন বিশ্বে ভিভো তাদের আরও একটি নিউ ব্র্যান্ড ফোন ভিভো V23 5G লঞ্চ করতে যাচ্ছে। এই স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে মাত্র একটি ভেরিয়েন্টে। 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 44 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ও 4400 মিলিঅ্যাম্পিয়ারের নন রিমুভেবল হিউজ ব্যাটারি। ল্যাপটপ বাজারে এসার যুক্ত করেছে নতুন আরেকটি এডিশন। প্রযুক্তি বাজারে এসেছে আরও একটি নিউ ব্র্যান্ডের ল্যাপটপ। এই নতুন ল্যাপটপটির নাম হলো এসার সুইফট SF340। এই ল্যাপটপে থাকছে 8GB র্যামের পাশাপাশি 65Wh ব্যাটারি। ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি টাকায় 76,000 টাকা। চিকিৎসা ব্যবস্থাকে আরও হাতের মুঠোয় নিয়ে আসতে হেলথ অ্যাপ নিয়ে আসছে গুগল। অ্যাপল হেলথ কেয়ার অ্যাপের মতোই হেলথ কেয়ার অ্যাপ আনছে সার্চ ইঞ্জিন গুগল। এই অ্যাপের সাহায্যে আপনার সমস্ত মেডিকেল রেকর্ড এক জায়গায় নিয়ে আসা যাবে। এছাড়াও নতুন গুগল হেলথ অ্যাপের মাধ্যমে চিকিৎসা সংক্রান্ত তথ্য বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে শেয়ার করা যাবে। পাশাপাশি আবার সব অ্যাকাউন্ট থেকে আপনার চিকিৎসা সংক্রান্ত নথি এক জায়গায় করার জন্য প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, যেটি নিয়ে আসতে চলেছে গুগল। এবারে বাজারে আসছে ওপো F23 প্রো। 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির জন্য এটি সেরা একটি স্মার্টফোন। ওপো তাদের আরও একটি নিউ ব্র্যান্ড ফোন F23 প্রো লঞ্চ করেছে। ফোনটি পাওয়া যাচ্ছে একটি ভেরিয়েন্টে। 48 মেগাপিক্সেলের মেইন সেন্সর ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং 5000 মিলিঅ্যাম্পিয়ারের নন রিমুভেবল হিউজ ব্যাটারি। এই ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি টাকায় 22,000 টাকা। কিছুদিন আগে মাইক্রোসফট লঞ্চ করেছিল উইন্ডোজ 11। ওয়ানপ্লাস এবং শাওমির কিছু ফোনে চলছে এই উইন্ডোজ 11-এর নতুন এডিশনটি। মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ 11 স্মার্টফোনেও ব্যবহৃত হচ্ছে। সম্প্রতি ARM চিপ ব্যবহার করে অনেক ব্যবহারকারী এর গেম খেলতে পারছেন। ভারতীয় সংবাদ মাধ্যম NDTVর এমন এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিশ্বের সবচেয়ে বড় অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজন ছাড়ছেন জেফ বেজোস, যার হাত ধরেই শুরু হয়েছিল অ্যামাজনের পথ চলা। তার হাত ধরেই এসেছে কত শত সাফল্য। ছোটখাটো অনলাইন বুক বিক্রেতা থেকে বিশ্বের অন্যতম বৃহৎ সংস্থায় পরিণত হয়েছে অ্যামাজন। এক কামরার অফিস থেকে 167 বিলিয়ন ডলারের সাম্রাজ্য গড়ে তুলেছেন। সোমবার সেই CEO পদ থেকে সরে দাঁড়িয়েছেন জেফ বেজোস। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের টেক নিউজের দ্বিতীয় পর্ব।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যেন টেক থ্রোন চ্যানেলের নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পেতে পারেন। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।